খণ্ডের ভিতরে, অসংখ্য খণ্ডের ভিতরে এই আমাদের যে আমিন নিয়ে গন্ডগোল করে সালাফি আর হানাফি দুই দল হয়েছে, তো এটা তো কোরআনে কোথাও নাই। তাহলে এটা তো নিতে তো ওইখান থেকে নিয়ে তারপরে হাদিস বানাই। আমরা তো কোরআনের বাইরে যেতে চাচ্ছি না, আপনি আমাদেরকে কেন ওই দিকে হাদিসে যাচ্ছেন? আপনি পরোক্ষভাবে হাদিসে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনি দেখেন এই যে আবু বকরের সালাতের কথা বলছেন, এটা কোরআনে আপনি দেখাইতে পারবেন? কাউকে বক্র নামে ডেকে না। তাহলে রসুল কি করে আবু বকর বললেন, রসুল কি করে আবু হুরায়রা বললেন? এটা কি রসুলের শানের সাথে যায় যে রসুলের পরে আয়াত নাযিল হইলো ঈমান আনার পরে বক্র নামে ডাকো না? তাহলে বিড়ালের বাপ, তারপরে গরুর বাপ, এভাবে করে কোনো মানুষকে আহ্বান করার কথা কি আল্লাহর কিতাবে আছে যে রসুল এই কাজটা করেছেন? আচ্ছা, আমি এই যে বললাম কোরআন তো এই যে যুদ্ধগুলো বলেন এগুলোর চিহ্ন এখনো আছে। আমরা মসজিদ শরীফে দেখেছি, সেখানে ধরেন যে মসজিদগুলো আছে সেই সম্মুখের মসজিদ, এখন এগুলো তো হাদিসের কথা না, এগুলো আমি বলছি যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি বলছি। এটা কি আপনাকে অসুবিধা সব ধ্বংস করে ফেলতে হবে, তারপরে বলতে হবে আপনার যে কোরআন দিয়ে যান? আমি বলছি এটা যেটা দেখে আসছে। শোনেন, প্র্যাকটিক্যালে আমরা যাহা দেখিতেছি তাহা কোরআনের সাথে মিলাইয়া দেখিতে হইবে। যদি মিল খায় তাহলে আমরা গ্রহণ করিব, যদি মিল না খায় তাহলে কি করে গ্রহণ করব? আচ্ছা ঠিক আছে, মানে আপনারা কিভাবে নামাজ পড়বেন নামাজ আমি জানি না, সেটা বলছি। আপনারা যদি বলেন যে আমরা এইভাবে নামাজ পড়বো, তাহলে এটা আপনি যে নামাজ পড়বেন বারবার বলতেছেন, এই বিষয়টা নামাজ পড়তে বলে নাই। আমরা নামাজ পড়বো কেন? আল্লাহ তো কোরআনে কোথাও আপনি যে ৮২টা আয়াত জমা করছেন, সেই ৮২ আয়াতের মধ্যে কোথাও ইকরাউস সালাত আছে? ইকরাউস সালাত বলছে নামাজের মাধ্যমে তোমাকে করতে বলছে, যে বলে এই কথা আমরা কি বলবো? নামাজের মধ্যে দোয়া করবো, নামাজের মাধ্যমে দোয়া বললে কি বুঝায়? এটা আমি নামাজের কথা বলছি, এটাই যে আমরা একটা সিস্টেম পাইছি আল্লাহ, তাহলে আমরা আল্লাহ বলছে, শোনেন, আল্লাহ বলছে উতলু মা ওহিয়া, আমি আয়াত শোনাই আপনাকে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে তোমার কাছে যা ওহী করা হয়। উতলু, উতলু মানে তিলাওয়াত করো, তিলাওয়াত মানে আবৃত না, তিলাওয়াত মানে যাহা আবৃত করিয়াছি তাহার অনুসরণ করা, এটাকে বলা হয় উতলু। উতলু মা ওহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে যাহা তুমি আবৃত করো তাহার অনুসরণ করো। আকিমিস সালাত, সালাত কায়েম করো। তার মানে যাহা কিতাব থেকে তুমি প্রাপ্ত হয়েছো, বুঝেছো, সেটাকে ফলো করো, অনুসরণ করো, এটাই হচ্ছে সালাত। আল্লাহ বলছে উতলু মা ওহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত, এই কিতাব থেকে আপনি যাহা আবৃত করেছেন তাহার অনুসরণ করবেন, এটাই হচ্ছে আকিমিস সালাত। বলেন আমরা ভুল বলতেছি কিনা, কোরআন থেকে আমরা ভুল বলছি কিনা? না, আপনার কোরআন থেকে বলছে, আমি কোরআন কথা অস্বীকার করি না, কিন্তু আমি বলছি যেটা এই যে বললাম যে আমি যখন দেখলাম যে যেটা চলে আসছে, এটা আপনি বলছেন না এটা আমি দেখি না, এটা ভুল বা এরকম। আমি বলছি যেটা চলে আসছে এটা তো আপনি অস্বীকার করতে পারেন, কেন? যদি পারেন তো আমার আপত্তি নাই, কিন্তু আমি তো দেখছি চলে আসছে। অস্বীকার করবো না, স্বীকার কি করে করবো? আপনি কি শিরক করবেন? আপনি সালাতের নামে কি শিরক করার সুযোগ আছে? সালাতের পদে পদে আপনারা একেবারে পদে পদে শিরক দেখাইতে পারবো। প্রচলিত সালাত বলতেছি না, প্রচলিত নামাজের, সরি আমি ভুল বলছি, নামাজের কোথাও নাই, সালাতের কোথাও নাই, নামাজের পদে পদে শিরক দেখাও এখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শিরক দেখাইতে পারি। আসসালামু আলাইকুম। আমি আমার বয়স এখন প্রায় 73। ওকে, আমি যখন 73 মানে ডক্টর ইউনূসের চেয়ে 10 বছরের ছোট আপনি। আচ্ছা, তো আমি যখন চাকরি করি বাংলাদেশে একটা ফার্টিলাইজার কোম্পানিতে, তখন ধরেন আমি জাস্ট 1 বছর হিসেবে বিবাহিত। তো আমি ধর্ম নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম। তো সেই সময় আমি ছিলাম কমিউনিস্ট পার্টির সদস্য। তারপর আমার ইন্টারেস্ট ছিল ধর্ম নিয়ে। তো আমি বিয়ে করেছিলাম একটা বাড়িতে, যেখানে সেটা বলা হয় মুন্সি বাড়ি, অর্থাৎ সেই বাড়ির ওদের নিজস্ব মসজিদ, একটা বিখ্যাত শহরে। তা আমার শ্বশুর ছিলেন ওহেদে মোয়াল্লেম, আমার শ্বশুর বাড়ি যারা ছিলেন তারা ওই বাড়িতে মানে বংশগতভাবে সেই মসজিদের ইমাম। এই ছিল আমার পরিস্থিতি। তো সেই বাড়িতে আমার তো তখন আমি যেহেতু কমিউনিস্ট পার্টির সদস্য ছিলাম, তারা পরে জানতে পারছে আমি ধর্ম নিয়ে আলোচনা করতাম তাদের সঙ্গে। তখন তাদের যে বিশ্বাস ছিল সেই নজরুল ইসলাম, নুরের তৈরি কি না, এইসব টিসব নিয়ে সাধারণত আলোচনা হইতো আর কি।
তো তারা বুঝে গেছিল যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি। আপনি ছিলেন যাই হোক, কমিউনিস্ট পার্টিতে? কমিউনিস্ট পার্টিতে জি জি কমিউনিস্ট পার্টিতে কি ধর্ম নিয়ে আলোচনা হয়? না না, কমিউনিস্ট পার্টির ধর্ম আলোচনা হয় না, তার মধ্যে আবার বিভিন্ন আছে, যেমন ধরেন ভাসানী ন্যাপ বা ভাসানীর যে পদ্ধতি ছিল, তারপর আমরা ছিলাম মতিয়া পক্ষে। কমিউনিস্ট পার্টি ও যেটা আছে আচ্ছা, কিন্তু আপনি এটা ওই কমিউনিস্টে ছিলেন, মানে সিপিবি টাইপের ওগুলাতে ছিলেন না? সিবিবিতে ছিলাম, হ্যাঁ মেম্বার। ও আচ্ছা, সিপিবিতেই ছিলেন। হ্যাঁ, তো কমিউনিস্ট পার্টি কিন্তু ধর্ম উপর নিষেধ নাই, যেটাকে বলা হয় যে ধর্ম আফিম বিশেষ, এটা অনেকে বোঝার ভুল। তারা বলছে ধর্মটাকে রাজনীতিতে এনো না, এটাই হলো মূল জি জি কথা। জি জি। যে যার যার ধর্ম থাকবে, ইয়ে থাকবে, সেটা করবে, কিন্তু অর্থনীতি হলো মুখ্য, মানে অর্থনীতি সেই হলো তখন সমস্যা। থেকে মানে আপনার এই ধর্মের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন ছিল, তাই তো? হ্যাঁ, তো আমার যে ওই মুন্সিফের কথা বললাম না, সেই মুন্সিফের যে ইমাম ছিলেন, উনি তখন এই ওনারা তো সবাই হানাফি সুন্নি ছিলেন, তাই তো? রাইট। আপনি ওখান তখন থেকে ছিলেন কোন ঘরানা, মানে আপনি তখন কোন মতাদর্শে বিশ্বাসী ছিলেন? তখন তো আমি ইয়ার সময় জানি না, আমি হানাফি মাযহাবই না করিনি, আমি শুধু জানি যে ইসলাম বাস। হ্যাঁ, এটা মাযহাব এসব মানে চিন্তা তাহলে করি তাদের সাথে আপনার বিরোধটা হতো কি নিয়ে? কারণ যেহেতু তারাও হানাফি সুন্নি, আপনিও হানাফি সুন্নি, তাহলে মানে তাদের সাথে আপনার জি, তাত্ত্বিক ভাই আলোচনাটা যাদের কি নিয়ে ময়লা হইতো? করতে নবী নূরের কিনা, নবী তৈরি কিনা, হ্যাঁ, এসব বিষয় আর কি। জাস্ট এটা কমন সেন্স থেকে আমরা এটা বলতাম আর কি। তো যে আমি যেটা বলছি এটা হলে বুঝতে পারবেন। তো আমি যখন আমার বাড়ি ওই যে মুন্সিবাড়ির থেকে, তো উনি আমার যে ইমাম আসতেন এই ফাইটার, যে উনি সেই আমার এই শ্বশুরবাড়িতে থাকতেন, খাওয়া দাওয়া করতেন সব, এবং সেই ইমাম করতেন, ইমামতি। ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হয়। তো আমার বাসায় সবসময় প্রতি মাসে একবার মিলাদ হইতো আমার স্ত্রীর জন্য। তো আমি সেইভাবেই হয়েছিলাম, যে নামাজ পড়তাম, এই করতাম এসব। যার পরে 1 বছর 2 পরে আমার 90-তে আমি সৌদি আরব চলে আসি। তো সৌদি আরব চলে আসার সময় আমার শ্বশুর সাহেব আমাকে 2টা বই দিলেন, ছিল বেহেশতি জেবর। তো আমার ফ্যাক্টরিটা ছিল একদম সমুদ্রের তীরে, আমরা অনেক আইসোলেটেড ছিলাম। তো বইগুলি আমি পুঙ্খানুপুঙ্খানু পড়েছি আর কি। তো পুঙ্খানুপুঙ্খানু পড়ার পরই দেখলাম যে ধরেন আমাদের যেসব ধরেন তারাবির নামাজে ওই যে 4 রাকাত পর পর দোয়া, যে এটা নাই, তারপরে আপনার মুখে নিয়ত নাই, এইসব কথাগুলি আমরা তখন জানতে পারলাম বই থেকে। তারপরে যখন নেক্সট ছুটিতে আমি বাড়িতে যাই, তখন আমার শ্বশুরের কথা বলা হয়। উনি কিন্তু মোয়াল্লেম এবং ভালো উনি বলেন যে কই আমি তো এইসব দেখি নাই, আমাদেরকে দেখেন বইয়ে লেখা আছে। হ্যাঁ, তো সৌদি আরব আসার পরে আমি ওই যে মক্কা শরীফ থেকে একটা বই, কোরআন শরীফ, সেই কোরআন শরীফ কিন্তু তফসির। কিন্তু হচ্ছে হাদিসগুলো যে সবগুলোই যে ভ্রান্ত, এই কনসেপ্টটা আপনার মধ্যে আসলো কখন? আমি এই জাস্ট এক লাইন পরে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা আমি আচ্ছা। যখন সৌদি আরব আবার সেই বইটা নিয়ে আসলাম, কোরআন শরীফ পড়াটা, এই তফসিরটা আমি পুরো পড়লাম, সেই কোরআন শরীফটা মক্কা শরীফ থেকে, আর আমাদের মহিউদ্দিন সাহেবের ইয়েতে তফসির। তো পড়ার পরে আমি তো ধরেন হইলাম। তো সেইখানে এই সৌদি আরবেই ইন্ডিয়ানরা ছিল। ইন্ডিয়ানরা কিন্তু আপনার এই আহলে হাদিস, বুঝছেন, ম্যাক্সিমামই ওরা কেরালার লোক। তো ওদের সঙ্গে যখন কথা বলতে যাই, তখন দেখি যে আমার বিরুদ্ধে কথা বলতেছে এই মাযহাব নিয়ে, এ নিয়ে। তো আমি পড়তে থাকলাম, আমি চেষ্টা করতে থাকলাম যে বই পাই কোথায়। তো বই তো আমি না পাই, তো সৌদি আরবে আমি পাইলাম একটা ফিকাহ সুন্নাহ, একটা বই, এই 5 খণ্ডের ছিল, সেটা কিনলাম। সেটা পড়ার পরে আমি মানে সুন্নাহ মাযহাবের যে ফিকাহ মাযহাব, এটা বললাম যে জানতে পারলাম যে কী কী আছে এটাতে। কিন্তু যখন ইন্ডিয়ানরা আমাকে বলতে লাগলো তোমরা এটা ঠিক না, তুমি এটা ঠিক না, আর আমি যখন বলতে থাকলাম এই থেকে যে না আমরা তো ঠিক, আমি এই বই পড়ছি, দেখো সৌদি আরবের বই থেকে এরকম পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি বুখারী শরীফ কিনলাম, বুখারী শরীফ পুরো সেট কিনলাম, সেট কিনে আমি পড়লাম। হ্যাঁ, তো পড়তে গিয়েই তখন দেখলাম যে ওই যে বইটা যে অনেক তারপরে আমি বেশি প্রভাবিত হইলাম আপনার সৌদি আরবের একজন মুফতি, সেটা হলো মতিউর রহমান মাদানী। ওনার ক্যাসেট শুনতে থাকুন। তো ওনার দিয়ে বুঝতে পারলাম যে আমাদের হানাফি মাযহাবের সঙ্গে ওনার পার্থক্যটা। তো মতিউর রহমান সাহেবের ক্যাসেট, তারপরে আমি ভিডিও টিডিও তখন ডিভিডি টিভিডি করে আমরা কি দিয়েছি অনেককে, আর উনিকে আমি প্রচার করতাম আর কি। তো এইগুলি পড়ার পরে সত্যি বলতে বলতে তো আমি হাদিসের মধ্যে কনফিউশন ছিলই, যেখানে ওনার সঙ্গে আমি যখন অনেক কিছু জানলাম ওন থেকে। তারপরে আমি অ্যাকচুয়ালি উল্টাই গেলাম, সেটা হলো আমি যখন এই সজল রসুন সাহেবের বইটা পড়লাম, প্রথম লেকচার শুনলাম, তারপরে রকমের থেকে বই কিনে এলাম। মানে এর আগে আপনি জাস্ট ওই আহলে হাদিস মতাদর্শে জীবন পরিচালিত করছেন? হ্যাঁ, তারপরে আমি আমার ফ্যামিলিদের কাছে, আমার ওয়াইফকে তাদেরকেও
কনভিন্স করতে চেষ্টা করলাম হানাফি ইয়া জন্য, আহলে হাদিসের জন্য। তো তারা অনেকটা কনভিন্স, তারা দেখছে ঠিকই এগুলো বইয়ে আছে, ওরা যেগুলো বলে মৌখিক বলে, আর আমরা এটাকে পাইতেছি হাদিসে বইয়ে। তো এখন যখন এটা সমস্যা হয়ে গেছে, এখন যেন আমি তাদেরকে কোনো কথা বলি, তো তুমি তো এগুলো বলতে আগে, এখন তুমি আমার কাছে তুমি চেঞ্জ করো, তুমি খালি চেঞ্জ হও। তো আমি বললাম যে আমি তো চেঞ্জ হচ্ছি, আমি তো যেটা নতুন পাই, যেটা দেখে বিশ্বাস হয়, আমি যেটা আগে পাই না, তাহলে তো ওইটাকে যেতাম। তো সদর সংসারের বই পড়েই আমি এখন এটা করতেছিলাম, অনেকদিন প্রচার হিসেবে অনেকগুলো ইয়ে করেছি। তারপরে আপনার ইয়াতে আসলাম, এই দেখলাম যে এরকম ওই যে বললাম না, আল্লাহ, আমি যেটা অনেক সময় বলি আমার সবাইকে যে আল্লাহ বলছেন তুমি যে চাও সেটিকে ফিরিয়ে দেবো। তো আমি সেটা সত্য জানতে চাচ্ছিলাম, তো সেই হিসেবে এতটুকু এসেছি আর কি। তো আমি যে খুব একটা ধরিয়াটা না, আমি যা পারি, আপনি ওই যে বললাম আপনার এগুলো শোনার পরে আই ট্রাই টু ম্যাচ উইথ দ্য কোরআন, কোরআনে কি আছে দেখতে চাই, করি। তো এখন একটু আমি আজকে আসার উদ্দেশ্য হলো এটাই যে যে আমি যে শুনলাম, আমি সবটুকু শুনতে পাইনি, সবগুলি কাজ করে আপনার পাই নাই, যতগুলি পেরেছি পড়ছি। আমার যেটা একটু কথা যে একটু আছে সেটা হলো জানাইতে চাই যে নবী ইসলাম যে এত বছর যে ইয়া করলেন, যে নামাজ পড়লাম, ওনার মসজিদ, ধরেন কাবা, মানে কোরআনও আছে যে ওনার দিক পরিবর্তন করে দিল, কেবলা পরিবর্তন করে দিল, যেটা সেটা কোরআনও আছে যে কোরআনের যে কেবলা আবার কেবলা ফেরত দিয়েছে, এটারও কারণ তো বলছে ওখানেই, কোরআনে আছে যে কেন কেবলা ফেরত চেঞ্জ করে দিল। তো এই যে নামাজ পড়লো উনি, তো এই যে সেটাই তো সদর রসুলের একটা জব আমার খুব ভালো লাগছে, সেটা আপনার সঙ্গে ম্যাচ করতে আমি জানি না। ওনাকে জব হলে তো আপনার কী করে, আপনি যদি নামাজ পড়েন, তো উনি বলতে আমি তো হাদিস থেকে নামাজ পড়ি না। আমি কথাটি বলি, আমরা তো হাদিস থেকে নামাজ পড়ি না, আমরা দেখতেছি যা দেখে আসছে, চলে আসতেছে নামাজ যেভাবে, ঠিক সেভাবেই নামাজ পড়তেছি। তো যারা যখন এখন, তারপরে আপনার ইব্রাহিম ইসলামের যে কথা আছে যে তুমি নামাজ দেখো তোমার ইয়ার পিছনে বেতন করতেছে, পিছন দাঁড়াও, ওখানে নামাজের জায়গা বানাও। আচ্ছা, তো এইসব দেখে আপনি তো কোরআন মনে হয় ফার্স্ট লাস্ট পড়ছেন। কোরআনে এই সালাত শব্দটা কতবার আছে আপনার কি জানা আছে? না, অতবার হিসাব করি না, আমি ওই ধরনের তো করি না। সালাত আছে আমি জানি, কিন্তু কিন্তু সালাতের ছোটবেলা অর্থ থেকে তো আপনার শুনে আসছেন যে সালাত অর্থ হচ্ছে নামাজ 83 বার আছে, হয়তো আপনি গুনেননি, 83 বার আছে এটাও নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, ওটা তো আমি বিশ্বাস করি এখন যে সালাত ওটা না, যে এই যে সম্পর্ক, কিন্তু কিন্তু সালাতের আপনি কি কখনো খেয়াল করেছেন যে সূরা বাকারার 157 নাম্বার আয়াতে বা সূরা আহজাবের 43, 56, তারপরে সূরা তওবা 99, এই সমস্ত আয়াতগুলোতে আসলে সালাতের অর্থ নামাজ দেয়া হয়নি কোনো অনুবাদেই পৃথিবীতে? এটা কি কখনো খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, আমি জানি, আমি সেটাই বলতেছি যে আমি 82টা আয়াতই বাড়ি করেছি, আমার কাছে আছে লিস্ট এভাবে যে কোরআনের তাহলে আপনার 82টা মনে আয়াত। কখনো প্রশ্ন আসলো না যে এই যে সূরা বাকারার 157, তারপরে সূরা আহজাবে, সূরা তওবা, এই সমস্ত আয়াতগুলোতে সালাতের অর্থ নামাজটা তারা কেন দিল না? ঘটনাটা কি? এরকম প্রশ্ন কখনো এসেছে কিনা আপনার মাথায়? না, আমি এরকম ভাবে আসেনি আগে, আমি সেটাই বলছি যে আমি যখন আয়াত শুনলাম যে সালাদটা নামাজ, নামাজ জানি, আমরা জানি, কিন্তু সমষ্টি বলতে যে আমরা সালাতের মধ্যে আরও আছে, অনেকগুলি হয়, যেমন একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, তাই না? যেটা যেমন ধরুন দরুদ শরীফ যে পড়ার একটা আয়াত আছে, আপনি যেভাবে বলছেন যোগাযোগ সালাদ, যে 3টা আয়াত, 3টা সালাদ 3 রকমের, কিন্তু অ্যাকচুয়ালি বুঝি যে যোগাযোগ, তাহলে ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু আমি বলছি এইভাবে বুঝি না, কিন্তু আমি যখন সালাতের যে 82টা আয়াত দেখলাম, সেখানে কিন্তু বলছে যে তুমি সালাতের মাধ্যমে প্রার্থনা করো। তো আমি অনেকে এখন এটাই বলছি যে আমরা দোয়া যেটা করি, নামাজের শুরু হয় তাকবীর দিয়ে এবং শেষ হয় সালাম দিয়ে, না না, এখন তারপরে এখন নামাজ। এখন মনে করেন আপনি এখন কি বাংলাদেশে আছেন না সৌদি আরবেই আছেন? আমি এখন আমার ওমানে আছি, আমি মেয়ের বাসায় থাকি এখানে। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা, এখন যদি আপনাকে যদি আপনার ওমানে যদি কেউ বলে যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, ধরেন আপনার একটা নতুন বাড়ি করবেন বা একটা গাড়ি কিনবেন বা আপনার 50 লাখ টাকা দরকার, এখন যদি কেউ আপনাকে বলে যে আপনি ওমানের বাচ্চার সাথে সম্পর্ক স্থাপন করে তারপর তার আগে রিলেশনশিপ বিল্ড আপ করেন, তারপর তার কাছে কোনো হেল্প বা সাহায্য চান, তাহলে পাবেন, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ হুট করে আপনি তো ওমানের প্রেসিডেন্টের কাছে কোনো সাহায্য চাইলে বা বাচ্চার কাছে কোনো সাহায্য চাইলে সে তো আপনাকে করবে না, তার সাথে তো আস্তে 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 খাতির জমাইতে হবে, একটা সম্পর্ক তৈরি করার পর না তার কাছে একটা কিছু চাওয়া যায়, তাই না? জি, জি, কিন্তু আমার সাথে ওমানের বাচ্চার কোনো সম্পর্কই নাই, পরিচয় নেই, তাকে জানি না, চিনি না, কোনোদিন কথা হয়নি, হুট করে যা যদি বলি যে বাচ্চা আমার তো 1 লাখ টাকা দরকার অথবা আমাকে একটা বাড়ি দরকার, এরকম একটা কোনো হেল্প চান, সে কি করবে বলে আপনার মনে হয়?
না আমি না সেটাই বলছি যে যোগাযোগটা বলছি আমাদের মাধ্যমটা হলো ওই যে বললাম যে আমরা এতদিন বলতাম যে নামাজের মাধ্যমে সব না না, নামাজের আপনাকে যে দরজা। প্রশ্নটা করেছি মানে সেইটার উত্তরটা দিলে একটু ভালো লাগতো আর কি। মানে হুমানের না বাচ্চা না এটা আপনাকে তো হুট করে সাহায্য চাইলে সে করবে বলে আপনার মনে হয় কিনা? না নিশ্চয়ই না, নিশ্চয়ই না, আমাকে যোগাযোগ করতে হবে। আর যদি একটা এখন সম্পর্ক ধরুন স্থাপিত হয় সেটা ওমানের বাচ্চা না হোক, সেটা যে কোনো আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী, কেউ একজন একটা ভাই হাই র্যাঙ্কে চলে গেল, একজন ডিসি বা এসপি টেসপি হইলো বা মিনিস্টার হইলো, তো আপনার মনে হলো যে না আমার আত্মীয় স্বজন বা আমার ভাতিজা বা আমার মামা কেউ একজন একটা ডিসি হয়েছে বা একটা সচিব হয়েছে, আমি তারে দিয়ে একটা কাজটা করানো দরকার, তো হুট করে গেলেই কি সে কাজ করবে না? আগে তার সাথে সম্পর্কটা ভালো থাকলে বা সম্পর্ক ভালো না থাকলেও আস্তে আস্তে বানিয়ে তারপরে সেই সাহায্য বা হেল্পটা চাইলে সে করবে। মানে সাইকোলজি আসলে কি বলে, যুক্তিগত ব্রেন ব্রেন কি বলে আসলে? ব্রেন তো বলবে আপনাকে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে হবে, এটাই আমি বুঝি। তাহলে আল্লাহ তো এই কমন সেন্সের কথাটাই বলছে যে তোমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, আগে আগে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলো। যে সূরা বাকারার 186 আয়াতে যেরকমটা বলছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, এই কথা বলে কিন্তু আয়াতটা শেষ হয়নি। আয়াতের শেষে আছে যে সুতরাং তোমরা আমার ডাকেও সাড়া দাও, যেটা আমরা লাইলাতুল কদরের ভিডিও 3 দিন আগে পাবলিশ করছি, সেখানে এই বিষয়ে ডিটেলস বলা আছে। তো ওই আয়াতটা কিন্তু ওই রকমই, যে তোমরা আল্লাহর সাথে সালাতের করো তারপরে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি এসে হুট করে তোমার আমার কোনো আদেশ নিষেধ কিছু মানবা না, হুট করে এসেই বলবা যে আল্লাহ আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, চাকরি বাকরির ব্যবস্থা করে দাও, ভালো একটা স্বামী বা স্ত্রী দাও, বা ভালো একটা সন্তান দাও, এটা এটা কেমন ইলজিক্যাল হয়ে যায় না? না আমি তো আপনাকে আমি বুঝতে পারছি কিনা জানি না, আমি যে বুঝতে পারছি কিনা, আমি বলছি যে আমি যখন নামাজ পড়তে শিখবো এখন যেমন জানি যে ধরেন আমি বলছি এই একটা সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম বুঝাইতে পারতাম ঠিক মতো, তাহলে আজ কিন্তু কোনো ইজম টিজম হয় যে পীর বা টির বা কিছুই জন্ম হয় না। কারণ এখানে বলে সিয়া কানা বুধু ইয়া কানাস্তান, এই একটা আয়াতই যথেষ্ট যে আমি তোমার আবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। এখন এই যে এই কথাটা আমরা জানি, তাহলে তো আমরা কাছে যাবো না সাহায্যের জন্য, এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য, প্রার্থনা করার জন্য আমাকে পথ তো আছে, মানে এখন সেই আপনার পথ সবচেয়ে ধরে সমস্যাটা হচ্ছে নামাজ নিয়ে, একটা হচ্ছে ওই আয়াতটা বললেন, আরেকটা জি বললেন ওই যে কিবলার কথাটা বললেন। আচ্ছা, আপনি কি সূরা জি কাহফে আয়াতটা পড়ছেন যে মুসা নবীর কওমকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, সেই আয়াতটা কি আপনার কখনো পড়া হয়েছে? হ্যাঁ পড়েছি, হ্যাঁ পড়েছি, হ্যাঁ। তো ঘরগুলোকে কিভাবে কিবলা বানায়, মানে প্রত্যেকের কিবলা তাহলে আলাদা আলাদা হয়ে যায় না? মনে করেন একটা বাড়িতে একজনের ঘর হচ্ছে উত্তর ভিটাতে, একজনের দক্ষিণ ভিটাতে, একজনের পশ্চিম ভিটাতে, তো আল্লাহ বলতেছে তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, এটা আচ্ছা একটা কেমন ওড একটা কথা হয়ে যায় না? আচ্ছা, আমি এখানে বলবো এখানে আপনাকে, আপনি তো নিশ্চয় হজ করেছেন বা জানি না মদির সঙ্গে গেছেন কিনা। আমরা যে মদির সঙ্গে যে ঘরে যাই এখন দেখছি যে মসজিদটা আছে, সেই মসজিদে কিন্তু আমরা দেখি যে কেবলাতুল মসজিদে যে আমি হজ করেছি বা উমরা টুমরা করেছি, সেখানে যে ক্যাবলাটা যে ছিল এবং ক্যাবলা চেঞ্জ করে যে দিয়েছে, এটা এটা তো একটা, আমি এই যে একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটাকে আমরা অস্বীকার করবো কিভাবে? আমার প্রথম প্রশ্নটা এইটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না নামাজ না, আমি পড়ে যে অস্বীকার করতে বলছি না, তো আমি অস্বীকার করতে বলছি না, আমি বলছি যে ওই আমাদের আয়াতটাতে নামাজে যে বলা হলো যে তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, এই আয়াতটা নিয়ে আপনি কখনো তাদাব্বুর বা কখনো চিন্তা ভাবনা করেছেন কিনা যে এই আয়াতটা আসলে কিভাবে প্র্যাকটিক্যালি এটা সম্ভব? না আমরা ওই চিন্তা করিনি, ওই কোনো ব্যাপারে যাইনি আমরা, কারণ আমি বললাম যে এতটুকু হয় নাই, এখন হয়তো হবো। আমি বললাম একটু আচ্ছা, আগে আমি তাহলে একটা আরেকটা আয়াতের এক্সাম্পল আপনাকে দেই যে ইব্রাহিম নবী যে বলেছিল যে আমি দুনিয়ার সবকিছু ছেড়ে অজিহালিল্লাজি ফাতারা সামাওয়াতি, যে আমি শুধু তোমার দিকে আল্লাহ, তোমার দিকে আমি ফোকাসটা করলাম, তোমার দিকে আমি কিবলাটা করলাম, এই আয়াতটা এই আয়াতটা সম্পর্কে আপনার অভিমত কি? যে ইব্রাহিম নবী সবকিছু ছেড়ে ছুড়ে আল্লাহর দিকেই সে মুখ করেছে, তোমার দিকেই আমি জি মুখ করলাম, তোমার দিকে আমি কিবলা করলাম, এই আয়াতটা সম্পর্কে আপনার অভিমত কি? আমার আমার এখানে বক্তব্য হলো এতটুকুই যে উনি নবী ছিলেন বা ওনার যাইতে হোক, কিন্তু আমরা যে নবী আমাদেরকে পথটা দেখে দিয়েছে কোরআন, আমাদের যে কাছে যেই কোরআন আসছে, সেই কোরআন জি, বুঝতে পেরেছি। শেষ কথা এতটুকু যে বোঝার জন্য যে আমি যেটা প্র্যাকটিক্যাল দেখতেছি যেটা চলে আসছে, আমি বললাম যে আমি সজল ভাইয়ের কথা বললাম যে ওনার কথা, যে উনি বললাম, ওনাকে যখন প্রশ্ন করলো যে আপনার দেখি নামাজ পড়েন, আপনি তো মসজিদে যান, ঈদের নামাজে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি করেন কেন? তো উনি একটা উদাহরণ বলছেন কথাটাই যে যেটা চলে আসছে, আমারও কথা এটাই যে আমি নামাজ পেয়েছি, আমার ওয়াইফের সঙ্গে আমার বিরোধটা ছিল ওইখানে, মুন্সিবাড়ির সঙ্গে এটাই বিরোধ ছিল যে আমরা দেখতে আমরা হাদিস পড়ে নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ে আসতেছি ঠিক সেই যুগ থেকেই। আমরা যখন কেরালার লোকদের বলি কেরালাতে প্রথম নামাজ আসছে, এইভাবে যারা নাকি নামাজ প্রচার করছে
ধর্ম প্রচার করেছে আর কি। তো আমি বলতেছি এখন যে আপনারা বলছেন আমরা কীভাবে নামাজ পড়বো বা কী হবে, এখন এই যে প্রচলিত নামাজ যেটা চলে আসছে, এটাকে আমরা কীভাবে অস্বীকারটা করতে পারি যে সবাই দেখছে নামাজ পড়ছি। আচ্ছা, এমনি আপনি কোরআন যে আল্লাহ বলেছেন যে কোরআন হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট, জি, এইরকম আয়াত আপনি পেয়েছেন কিনা কখনো? নিশ্চয়ই এটাই বলছি পড়ি। তাহলে আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দিল, সেই জিনিসের ডিটেলস আপনাকে বললো না, যে আল্লাহ কথার কথা আল্লাহ একটা জুট মিলে বললো যে এই জুট মিলে তোমরা এইভাবে তোমরা মেশিনটা চালাবা, কিন্তু জুট জি মিলে জি কিভাবে আমি সেই মেশিনটা অপারেট করব সেই ডিটেলস আল্লাহ আমাকে না দিয়েই বললো যে এই পরিপূর্ণভাবে আমি তোমাদের কিন্তু এই বই একটা দিলাম, বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে, যারা শ্রমিক আছো তোমরা এই জুট মিলে বা গার্মেন্টসে যে মেশিনটা চালাবা তার ডিটেলস তার তার সেটা তোমরা চালাবা, শুধু এতটুকু বললো। সেই সাথে আবার আপনাকে যে বইটা হাতে ধরিয়ে দিল সেখানে বলে দিল যে এখানে পরিপূর্ণ সব কিছু আছে এই জি ফ্যাক্টরি রিলেটেড। তাহলে জি এই ফ্যাক্টরির মালিক কি তার শ্রমিকদের ধোকা দিল না, যে আসলে ডিটেলস কিছু না বলেই বললো যে এই মেশিনটা চালাতে? অথবা আল্লাহ আমাদের ডিটেলস না বলেই বললো নামাজটা পড়তে, অথচ বললো যে এই কিতাবটা পরিপূর্ণ, কমপ্লিট। বিষয়টা কেমন স্ববিরোধী হয়ে যায় না? এইখানেও একটু বললাম যে এইটাই নিয়ে তো বিরোধটা আসলে আমার কাছে এইটাই কনফিউশন বলছিলাম একটু আগে যে ধরুন নবীর যে নামাজ, এটা তো উনি দেখাই দেখছেন কি দেখেন না। আপনি যদি বলেন যে আপনি আমাদের বলতে বুঝাইতে পারেন যে না এটা একদম ছিলই না, কেউ তৈরি করেছে, তাহলে আমি বলতেছি এটা তো সবাই দেখেছে ওনাকে করতে। এটা হয়তো ধরেন কেউ হাত উপরে তুললো, কোথায় বুক রাখলো রাখলো, ইট ক্যান বি ডিফারেন্ট, এটা না হইতে পারে না। কিন্তু নামাজ যে ছিল, সেজদা রুকু দিয়ে যে নামাজ পড়ছে উনি, তারাবি নামাজ যে পড়েছে, এগুলি তো সত্য নাকি না আমি তো জানি, এটি জানতে চাচ্ছিলাম। ধরুন হাদিস অনেকে মিথ্যা পাইছি না, আমরা, এগুলা কিভাবে কিন্তু সত্য হয় যে আল্লাহ বলতেছে কোরআন পরিপূর্ণ, কিন্তু আপনার নামাজের কোনো ডিটেলস কিচ্ছু নাই, ইভেন হাদিসেও নাই। মোল্লারা যেটা বানাইছে সেটা তো মাঝহাব দেখলেই বোঝা যায় যে এক মাঝহাবে জোরে আমিন, এক মাঝহাবে আস্তে আমিন, এক মাঝহাবে বুকে হাত, এক মাঝহাবে পেটে হাত, এক মাঝহাবে 20 রাকাত, এক মাঝহাবে 8 রাকাত। এই নামাজ নিয়ে সারা পৃথিবীতে মোল্লাদের মধ্যে যে পরিমাণ মারামারি হয়, অন্য কোনো জিনিস নিয়ে কিন্তু ইসলামে এত মারামারি নাই। এটা আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। জানি ওইটা তো এইটাই আমরা বলছিলাম আপনাদেরকে যে প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা আমাদের সামনে দেখেছে, সবাই দেখছে যে নামাজ পড়তেছে উনি, উনি মসজিদের ডাইকে সবাই কেন্দ্রে নামাজ পড়েছে, এটা কীভাবে আমি ইয়া করবো, অ্যাভয়েড করি, এটাই আমি বলতেছি যে উনি তো দেখতেছেন এই যে নামাজ, এখন আপনারা বলছেন নামাজ পড়েন, আমি একটা দেখছিলাম আপনার নামাজ, যে আপনারা তো সেই দাঁড়ালেন, তারপরে আলহামদুলিল্লাহ বললেন, তারপরে আপনি হ্যাঁ, দোয়া এটুকু করলেন। বলতে তো আল্লাহর বড়জোর 3-4 লাইন হইলেই যথেষ্ট ছিল কোরআনের না এখন দিতে। তো এটাও আপনার যদি বলে আপনি কোথেকে বলবেন, এই কথা বললে হয়তো কেউ প্রশ্ন করতে পারে। আমার কথা ওইটা না, আমি বলছি যে আমি 82টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে এরকম যে তুমি নামাজের মাধ্যমে প্রার্থনা করো। আমি যেটা বুঝাইতে বলি যে না, আল্লাহ তাআলা নামাজের তো মাধ্যমে দেখে। প্রার্থনা, সাহায্য চাও, সেইটার বিষয়টা তো আপনাকে আসসালামু সেই আপনার আলাইকুম। ওইখানকার এক্সাম্পল দিলাম। মুরাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? যাক, মুরাদ জি ভাই, জি আপনার জি। কথা তো শুনতে পাচ্ছি। জি, আপনি একটু বলেন এই লিয়াকত ভাইকে, আমি আসলে ওইভাবে মনে হয় গুছিয়ে বলতে পারছি না। আপনি একটু আমি লিয়াকত কিন্তু ভাই এত প্রশ্নগুলোর উত্তর দিলে মনে হয় ভালো হতো, উনি সহজে বুঝতে লিয়াকত পারতো। ভাই যেটা বলছে, সালামুন আলাইকুম। লিয়াকত ভাই ওয়ালাইকুম। যেটা বলছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, জি উনি বলছেন যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ যে আয়াতটা আছে সেখানে বলা হয়েছে যে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। উনি নিজে জি বলছেন জি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সূরা ফাতিহায় বলছি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই জায়গাটা যদি আপনি বোঝেন যে আমরা আপনার ইবাদত করি মানে আপনার আইন মানি, আপনার কানুন মানি, তাহলে এখন কানুন মানে সাহায্য চাই। এখন আমি কানুন মানলাম না, সাহায্য চাইলাম। তো কানুন মানাটাই হচ্ছে ইবাদত। ইবাদতের একটা পার্ট হচ্ছে সালাত। সালাত মানে হচ্ছে যখন যে কাজটা আপনি করছেন সেটা আপনার দায়িত্বের মধ্যে এসে যায় সংযোগ স্থাপনের পরে, তখন সেই সংযোগ স্থাপন করে যে দায়িত্বটা আপনার পরে আছে সেইটা আপনি পালন করে সাহায্য চাইবেন। একটা উদাহরণ না দিলে মানে মনে হয় বুঝতে কষ্ট হবে। সেটা হলো না না, মুরাদ ভাই, সেটা উনি এক লোক বুঝতে পারছে, হুজুরের কিন্তু কাছে ওনার প্রশ্ন যাইয়া হচ্ছে যে নবী, নামাজের যে রিচুয়াল সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে ওনার বলতেছে যে নবী বা সাহাবী এরা তো পড়ছে, তাহলে এটা আমি অস্বীকার করি কিভাবে? কি করে করছে আমি আমার কাছে দেখাই, রিচুয়াল যেটা উনি দেখাচ্ছেন সেটা আমি কোরআন থেকে দেখাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিব।
সালাতের মধ্যে আমরা রুকু নিয়ে আসছি, সালাতের মধ্যে আমরা সেজদা নিয়ে আসছি, সালাতের মধ্যে আমরা বৈঠক নিয়ে আসছি, সালাতের মধ্যে আমরা কিয়াম নিয়ে আসছি। চারটা জায়গা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ বলছেন কুমুলিল্লাহি কানিতিন, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তো এইখানে যে কুমুলিল্লাহি কানিতিন বলছে, এখানে কোনো সালাতের কিছু নাই। তারপরে যে আয়াতটা আমরা বললাম, সেখানে বলা হয়েছে সূরা বাকারায় আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাহলে পূর্ণাঙ্গ একটা কথা এখানে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াতুস যাকাত, এবং যাকাত আদায় করো। তারপরে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীর সাথে রুকু করো। তার মানে যে ঝুঁকেছে, ঝুঁকনে ওয়ালু কে সাথ ঝুঁকো, যে অনুগামী হয়েছে, আল্লাহর অভিমুখী হয়েছে, তাদের সাথে অভিমুখী হও। তাহলে এখানে রুকুকে আমরা সালাতের মধ্যে কি করে নিয়ে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে সালাত কায়েম বলে, তারপরে রুকু কর, তারপরে যাকাত দিতে বললো, তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে এসে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন। এখান থেকে আমরা বলছি জামাতের সালাত আদায় করো। তাহলে রুকুটাকে যদি আপনি নেন সালাতের মধ্যে, তো আল্লাহ তো সালাতের মধ্যে রুকুর কথা কোথাও বলে নাই যে সালাতের মধ্যে রুকু করো। তাহলে আমরা রুকু কোথার থেকে নিয়ে আসলাম? সেজদা কোথার থেকে নিয়ে আসলাম? আল্লাহ বলছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা করো অর্থাৎ মেনে নাও, নিকটবর্তী হও। সেজদা মানে স্ট্রাকচারালি সেজদার তো কোনো প্রমাণই নাই। সেজদা মানে মেনে নেওয়া, সমর্পিত চিত্তে মেনে নেওয়া। সমর্পিত চিত্তে মেনে নেও আর নিকটবর্তী হও। তো আপনি সমর্পিত চিত্তে মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহ সেটা বোঝাইছে। আল্লাহ তো কোন সালাতের মধ্যে এইভাবে রুকু, এইভাবে সিজদা, এইভাবে কিয়াম, এইভাবে কুহুত, এগুলো তো কোথাও বলা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি যে ৮২ জায়গায় সালাতের জায়গাগুলো যেগুলো কালেক্ট করেছেন, কোথাও আপনি এই চারটা বিষয় সালাতের বাইরের গুলো ভিতরে আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে শুধু যদি কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, এই চারটা যে স্থান আছে, বিশেষ স্থান চারটা, এই চারটা স্থানে একটা আয়াতের মধ্যে কোন জায়গায় আছে? লিয়াকাত ভাই, আপনার জানা মতে এরকম একটা আয়াত দেখাইতে পারবেন যে আয়াতের মধ্যে কিয়াম, রুকু, সিজদা, বৈঠক, এই চারটা যে বিশেষ আরকান আছে আমাদের প্রচলিত রিচুয়াল সালাতে, তো সেখানে কি আপনি এই চারটা বিষয়ে কি একটা আয়াত বা দুইটা আয়াত পর পর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে এরকম একটা আয়াত দেখাইতে পারবেন? আচ্ছা, আমি এখানে আপনাদের একটু বলতে চাই এটাই, ওই যে বললাম যে নবী নামাজ পড়েছেন, নবীর কাছে যখন নামাজ মানে কোরআন এসছে, তখন যে সমাজে এসেছিল, যে পরিস্থিতি ছিল, সে কিন্তু কেউ জানতো না, লেখাপড়ার লোক জানা ছিল না। উনি, আমি যেটা জানলাম যেমন সদর্শন সাহেবের ইয়াতে, যে নামাজের মাধ্যমে উনি ভালো সবাইকে করে কোরআন আপনার জানাইছে। কথাগুলো বুঝতে পারছি না, আপনার কথা ভালো করে বুঝতে পারছি না। আর সবাই মিউট না আচ্ছা, করলে হয় না, আচ্ছা, অনেকেই খোলা রাখে। ও আচ্ছা। তা আমি বলছি, কোরআন প্রচারের একটা মাধ্যম ছিল নামাজ। নামাজের দাঁড়াইয়া উনি যে আয়াতগুলি করেছেন, এগুলি দেখে দেখে যারা পিছনে যারা মুক্তি ছিল তারা শিখছে কোরআন। তারপরে নামাজের মাধ্যমে নবী দেখাইছেন সবাইকে। এখন সেই যে দেখানোটা, সেই যে চলে আসছে সাহাবি টাহাবি, এই যে চলে আসাটা, এমনকি আমি কীভাবে অস্বীকার করতে পারি? আমার কথা এদিকে ছিল না। তাহলে আমি এখন যদি বলেন তাহলে আমি একটা বলতে পারি, কিন্তু যেটা নাকি এত বছর ধরে রিচুয়াল আমরা যেটা বলছি, এটাকে অস্বীকার করার পদ্ধতিটা কী হবে? আমার কথা হলো ওইটা, যে আমরা তো আপনি যেটা বলছেন ঠিক আছে, বিশ্বাস করি আমি যে সালাতে আরও অনেক অর্থ আছে, সালাতের সমষ্টি আমাকে বলতে হবে, বুঝতে হবে যে আল সালাত মানে শুধু এইটাই না। কিন্তু এই দিন আমাদের রেদওয়ান, তুমি একটু আমাকে ওনার কথাগুলো একটু তুমি বলে দাও। ওনার কথা ভালো করে আমি বুঝতে পারছি না, ওনার কথার সার অংশটা কি? আমি বলছি যে রিচুয়াল সিস্টেমটাকে আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? লিয়াকত ভাই বলছে যে রিচুয়াল সিস্টেমটা আপনি কিভাবে অ্যাভয়েড করবেন। আমরা যদি কোরআনকে পূর্ণাঙ্গ মনে করি, তাহলে কোরআনে যদি আমরা না পাই, আমাদের বক্তব্য তো ভেরি স্পষ্ট, একেবারে স্পষ্ট ভাবে আমরা বলতে চাই যাহা কোরআনে নাই তাহা বিধান না। যদি কোরআনে থাকে তাহলে আমরা মেনে নেব, আর কোরআনে না থাকলে সারা দুনিয়া যদি করে তাহলে সেটা তো কোরআন অনুসারে ঠিক না। আল্লাহ বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল, আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন তাহলে অধিকাংশ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে।
তাহলে আমরা কি মেজরিটিকে নেব, মেজরিটি যা করছে সেটাকে নেব, না কোরআনে যেটা বলছে সেটা নেব? আচ্ছা ঠিক আছে, আপনারা বোঝেন, আমি লিয়াকত ভাই বলেন। জি বলেন। জি না, ওটা আমি এটা বলছি যে আপনারা এখন, আমি জানি না যে নবীজি সালাতের সময় উনি অসুস্থ ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলছে তুমি নামাজে ইমামতি করো, এগুলো এই তো যে সব হাদিসের কথা। আবু বকর না না হাদিসে 17টা নামাজ পড়াইছেন রসুলের মারজুল আচ্ছা ওয়াফাতে। যখন তিনি অসুস্থ ছিলেন তখন আবু বকর 17টা নামাজে ইমামতি করেছেন। এগুলো তো সব হাদিসের বক্তব্য। আমরা তো সালাত রসুল থেকে নিচ্ছি না, এই রসুল থেকে না। সালাত তো আরো আগে ছিল। সালাত তো সুহাইবের সালাতের কথা আল্লাহ বর্ণনা করতে, ইব্রাহিম সালাতের জন্য দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম দোয়া করতেছে আমাদেরকে সালাতি বানাও, সালাত কায়েম করনে वाला, মুকিমাস সালাত, সালাত কায়েমকারী বানাও। ইকরাউস সালাত না, সালাত কায়েমকারী বানাও, এটা দোয়া করছেন। আমার বংশধরকে সালাত কায়েমকারী বানাও। তো এই সালাত কায়েম মানে যে এই ইব্রাহিম কি এই এই স্টাইলে সালাত আদায় করেছেন মর্মে কোরআনে কোনো একটা আয়াতে কোনো জায়গায় আছে? ইব্রাহিমের বক্তব্য, আল্লাহ একটা সূরা নাযিল করেছে, সূরা ইব্রাহিম। তারপরে ইব্রাহিমের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন শপথের মধ্যে বলেছেন। বিভিন্ন সূরার ভিতরে সূরা হজের মধ্যে ইব্রাহিমের আলোচনা করেছেন। তো ইব্রাহিমকে মিল্লাতের পিতা বলছেন 78 নম্বর আয়াতে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। এই সব আয়াতের ভিতরে কোথাও আপনি ইব্রাহিমের একটা স্ট্রাকচারালি সালাত কোথাও আপনি দেখাইতে পারবেন? এই প্রচলিত সালাতের নিয়ম ইব্রাহিম পালন করেছেন এই মর্মে কোনো দলিল পেয়েছেন আপনি? হ্যাঁ ঠিক আছে, ইব্রাহিম সাহেব পরে ধরুন ইহুদি, তো আমরা বলছি পরের গুলো যে আসি, ইহুদিদের নামাজ তো আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা নামাজ পড়তো, ফিজিক্যালি রিচুয়াল যেটা, তার মানে তো ওদের একটা নামাজ ছিল, ইহুদিরা যা এক একজনের করেছে নামাজ। সেটা তো এটা মুসলমানরা তাই করছে। শোনেন, ইহুদিরা যা করেছে মুসার পরবর্তীতে তারা তালমুদ আর অন্যান্য যেগুলো তৈরি করেছে মুসার নামে, সেইগুলা তো এই হাদিস, সেইটাই হাদিস। এই হাদিসগুলো দেখেন আমাদের কাছে যেগুলো আছে বাইবেল থেকে নকল করে তারপরে কলা রসুল্লাহ লাগাই দেওয়া হয়েছে। কলা রসুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন। বাইবেলকে আপনি যদি ভালো করে স্টাডি করেন, বাইবেল আর হাদিস, তো হাদিস আর বাইবেলে আপনি মিলে যাবে। আপনাকে আমি শত শত হাদিস দেখাইতে পারবো আমিন সম্পর্কে। আমিন, ইহুদিরা এখনো আমিন বলে, সেই আমিন থেকে আমিন চলে আসছে, আমিন থেকে আমিন নেওয়া হয়েছে। আপনাকে বুখারী মুসলিমে দেখাবো, এবং আপনার কি জানি তো ইহুদি কি জানি আমাদের বাইবেলেও আছে, বাইবেলের যে খ্রিস্টানদের বাইবেলে তো এখনো ডাইরেক্ট ওরা আমিন বলে। খণ্ডের ভিতরে, অসংখ্য খণ্ডের ভিতরে এই আছে তো, আমি নামাজের যে আমিন নিয়ে গন্ডগোল করে সালাফি আর হানাফি দুই দল হয়েছে। তো এটা তো কোরআনে কোথাও নাই। তাহলে এটা তো নিতে তো ওইখান থেকে নিয়ে তারপরে হাদিস বানায়। আমরা তো আমরা কোরআনের হাদিসে বাইরে যাই যেতে না, চাচ্ছি না। আপনি আমাদেরকে কেন ওই দিকে হাদিসে যাচ্ছেন? আপনি আমি আপনি শুধু পরোক্ষভাবে হাদিসে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনি দেখেন ওই যে আবু বকরের সালাতের কথা বলছেন, এটা কোরআনে আপনি দেখাইতে পারবেন? আবু বকরের নামই তো নাই কোরআনে। আবু বকর আমি মানে বলতেছি কি? আপনি আবু বকর মানে হচ্ছে বকরের বাপ। আবু বকর মানে হচ্ছে আমি গরুর বাপ। মাআযাল্লাহ, গরুর বাপ কোন মানুষের নাম? আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে ঈমান আনার পরে বক্র নামে ডাকিও না। তো রাসূল ঈমান এনেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলও ঈমান এনেছে, মুমিনরাও ঈমান এনেছে। সূরা বাকারার লাস্টের আয়াতে আল্লাহ বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছে যা তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, মুমিনরাও ঈমান এনেছে। তাহলে এখন বলেন, ঈমান আনার পরে আল্লাহ বলছে তোমরা কাউকে বক্র নামে ডেকো না। তাহলে রসুল কি করে আবু বকর বললেন, রসুল কি করে আবু হুরায়রা বললেন? এটা কি রসুলের শানের সাথে যায় যে রসুলের পরে আয়াত নাযিল হইলো ঈমান আনার পরে বক্র নামে ডাকো না? তাহলে বিড়ালের বাপ, তারপরে গরুর বাপ, এভাবে করে কোনো মানুষকে আহ্বান করার কথা কি আল্লাহর কিতাবে আছে যে রসুল এই কাজটা করেছেন? আচ্ছা, আমি এই যে বললাম কোরআন তো এই যে যুদ্ধগুলো বলেন বলেন, এগুলো চিহ্ন এখনো আছে। আমরা মসজিদ শরীফে দেখেছি, সেখানে ধরেন যে মসজিদগুলো আছে সেই সম্মুখের মসজিদ,
এখন এগুলো তো হাদিসি কথা না, এগুলো আমি বলছি যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি বলছি। এটা কি আপনাকে অসুবিধা সব ধ্বংস করে ফেলতে হবে, তারপরে বলতে হবে আপনার যে কোরআন দিয়ে যান। আমি বলছি এটা যেটা দেখে আসছে। শোনেন, প্র্যাকটিক্যালে আমরা যাহা দেখিতেছি তাহা কোরআনের সাথে মিলাইয়া দেখিতে হইবে। যদি মিল আচ্ছা খায় ঠিক আছে। তাহলে আমরা গ্রহণ করিব, হুম। যদি মিল না খায় তাহলে কি করে গ্রহণ করব? আচ্ছা ঠিক আছে, মানে আপনারা কিভাবে নামাজ পড়বেন নামাজ আমি জানি না, সেটা বলছি। আপনারা যদি বলেন যে আমরা এইভাবে নামাজ পড়বো, তাহলে এটা আপনি কার? যে নামাজ পড়বেন বারবার বলতেছেন, আল্লাহ তো এই আমাদের এই কোথাও বিষয়টা কি নামাজ পড়তে পড়তে বলে বলছে? নাই। আমরা ইকরা নামাজ নামাজ পড়বো আছে? কেন? আল্লাহ তো কোরআনে কোথাও ইকরা, আপনি যে 82টা আয়াত জমা করতেন, সেই 82 জি। আয়াতের মধ্যে কোথাও ইকরাউস সালাত আছে? হ্যাঁ, ইকরাউস সালাত। বলছে নামাজের মাধ্যমে তোমাকে এ করতে বলছে, এই যে বলে এই কথা আমরা কি বলবো? নামাজের মধ্যে দোয়া করবো, নামাজের মাধ্যমে দোয়া বললে কি বুঝায়? এটা আমি নামাজের কথা বলছি এটাই, যে আমরা একটা সিস্টেম পাইছি আল্লাহ, তাহলে আমরা আল্লাহ কোরআন বলছে, পড়ার সিস্টেম। শোনেন, আল্লাহ বলছে উতলু মা ওহিয়া, আমি আয়াত শোনাই আপনাকে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে তোমার কাছে যা ওহী করা হয়। উতলু, উতলু মানে তিলাওয়াত করো, তিলাওয়াত মানে আবৃত না, তিলাওয়াত মানে যাহা আবৃত করিয়াছি তাহার অনুসরণ করা, এটাকে বলা হয় উতলু। উতলু মা ওহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে যাহা তুমি আবৃত করো তাহার অনুসরণ করো। আকিমিস সালাত, সালাত কায়েম করো। তার মানে যাহা কিতাব থেকে তুমি প্রাপ্ত হয়েছো, বুঝেছো, সেটাকে ফলো করো, অনুসরণ করো, এটাই হচ্ছে সালাত। আল্লাহ বলছে উতলু মা ওহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত, এই কিতাব থেকে আপনি যাহা আবৃত করেছেন তাহার অনুসরণ করবেন, এটাই হচ্ছে আকিমিস সালাত। হুম। বলেন আমরা ভুল বলতেছি কিনা, কোরআন থেকে আমরা ভুল না বলছি কিনা? না, আপনার কোরআন থেকে বলছে, আমি কোরআন কথা অস্বীকার করি না, কিন্তু আমি বলছি যেটা, এই যে বললাম যে আমি যখন দেখলাম যে যেটা চলে আসছে, এটা আপনি বললেন না এটা আমি দেখি না, এটা ভুল বা এরকম। আমি বলছি যেটা চলে আসছে এটা তো আপনি অস্বীকার করতে পারেন, কেন যদি পারেন তো আমার তো আপত্তি নাই, কিন্তু আমি তো দেখছি চলে আসছে শত শত অস্বীকার বছর করবো না, ইতিহাসই কি বলছে। স্বীকার কি করে করবো? হুম, আপনি কি সেরেক করবেন? হুম। আপনি সালাতের নামে কি সেরেক করার সুযোগ আছে? সালাতের তাহলে কি পদে পদে আপনারা একেবারে পদে পদে সেরেক দেখাইতে পারবো। প্রচলিত সালাত বলতেছি না, প্রচলিত নামাজের, সরি আমি ভুল বলছি, নামাজের কোথাও নাই, সালাতের কোথাও নাই, নামাজের পদে পদে সেরেক দেখাও, এখন শুরু থেকে শেষ পর্যন্ত কি আপনাকে সেরেক দেখাইতে পারি? হুম। আমি মুরাদ ভাই, আমরা, আচ্ছা। আমাদের হুম। কথা অত্যন্ত স্পষ্ট, আমরা সালাতকে অস্বীকার করতে পারি না। সালাত অস্বীকার করার কোনো উপায় আমাদের কাছে নাই। তবে নামাজ যেটা আমরা করছি, এই সারা বিশ্বময় চলছে, সেখানে তো এখন শুরু থেকেই সেরেক। আপনি আহ্বান করতেছেন, যেভাবে ডাকছেন সালাতের জন্য, এইটার আপনি দলিল দেখাইতে পারবেন কোরআন থেকে? এই শব্দগুলো কোরআনে আছে কোথাও? আমি মুরাদ ভাইয়ের আচ্ছা ঠিক অনুমতি আছে, নিয়েই আপনার লিয়াকত ভাই, আযানের আমি মধ্যে আর ইকামতের মধ্যে, আমি শুনছি, আমি দেখতেছি, আরো পড়তেছি। হ্যাঁ ঠিক আছে, আমি আযান পরে ইকামতে যে শব্দগুলো আপনি বলছেন, আপনি কি একটা আয়াত দেখাইতে পারবেন যে একটা আয়াতের মধ্যে বা 5টা আয়াতের মধ্যে কোন জায়গায় এই অংশগুলো আছে? আপনি গোটা কোরআনে আল্লাহু আকবার 4 বার বলতেছেন, আযানে, সালাতের শুরুতে বলতেছেন, ইকামতে বলতেছেন, জন্ম নেওয়ার পরে আপনার কানে আযান দিচ্ছে, ইকামত দিচ্ছে, তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে বলা হয়েছে যে আহ, এই 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 নামাজে আল্লাহু আকবারের ব্যবহার যেটা করছেন, আপনি কোরআন থেকে কোথাও আল্লাহু আকবার দেখাইতে পারবেন? তারপরে বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনি কোরআন থেকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দেখাইতে পারবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখাইতে পারবেন? হাইয়া আলাস সালাহ দেখাইতে পারবেন? হাইয়া আলাল ফালাহ দেখাইতে পারবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম দেখাইতে পারবেন কোরআন থেকে? মুরাদ ভাই, আসসালাতু খয়রুম মিনার নাম তো উমর শুরু করছে, এটা রাসূলের যুগেও তো এটা ছিল না, আসসালাতু খয়রুম মিনার নাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি শুনতেছি। তাও তো ইখতিলাফ আছে, তা নিয়েও ইখতিলাফ আছে। আচ্ছা, আমি মুরাদ ভাই আপনার অনুমতি নিয়েই আমি লিয়াকত ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে ছোট্ট একটা আমার জানার জন্য, আপনি যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা আরেকজন বিজ্ঞ মানুষ উনিও তুলেছিলেন, সেখান থেকে আমার কিউরিসিটি হলো, আপনি বললেন যে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখে আসছি এইটাকে কি অস্বীকার করার কোনো
স্কোপ রয়েছে কিনা, এটাই তো বলতেছে, তাই না রাইট, লিয়াকত ভাই? রাইট, এখন রাইট। আমার একটা প্রশ্ন, তাহলে মূর্তি পূজা যেটা চলে আসতেছে এটাকে কি অস্বীকার করার কোনো ওয়ে থাকে? আপনি যদি এটাকে আপনি ডিফেন্স করতে চান, এটাকে যদি এইভাবে ডিফেন্স করতে চান যে প্র্যাকটিক্যালি যেটা চলে আসতেছে, যে চোখে দেখতেছি, তো ওইটাও তো তারা তারা 150 কোটি চলে মানুষ, 150 জি কোটি জি মানুষ কম না। জি, ওইটাকে তাহলে আপনি কিভাবে অস্বীকার করবেন? আচ্ছা, না, মূর্তি এটা তো পূজার যে চলে এটা আমরা শুনি, মুসা মূর্তি নবীর পূজার সময় আমি, আগে থেকে তো, হ্যাঁ বলেন বলেন বলেন, জি ভাই বলেন। জি, মূর্তি আরে পূজার আপনি ব্যাপারে শুনে আমি আমার অনেক ব্রাদার ফ্রেন্ডদের ঠিক বলেছি। কথা বলছেন আপনি। আপনি ওই যে ভাই যে কথা বলছে লিয়াকত ভাই, উনি যে কথা জি, বললো দেখেন, যারা মূর্তি পূজা তারা নিজেদেরকে সনাতনী বলে। সনাতনী মানে একেবারে শুরু থেকে চলে আসছে। তো আসলে যে সনাতনীরা তো পুরনো। এই নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে প্রথমে এই এইগুলো শিরিক শুরু হয়েছে, মূর্তি পূজার শিরিক। আদ্দা, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার, এই 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে। তারপরে আপনি দেখেন ইব্রাহিম মূর্তি ভাঙলো, হ্যাঁ, আর ইব্রাহিম দোয়া করছে ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে মূর্তি পূজা থেকে মুক্ত করুন। ইব্রাহিম দোয়া করতেছে, তো তার পিতামহ সবাই আমরা ইতিহাসে জানি এবং কোরআনেও আছে, তার পিতামহ সকলেই মূর্তির পূজা করত, মূর্তির উপাসনা করত। ইতিহাসেও যদি দেখেন বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল। মূর্তির সংস্কৃতি তো অনেক পুরনো, এটা তো প্র্যাকটিক্যাল চলে আসছে। তাহলে আমরা কেন এদেরকে এদেরকে নিষেধ করব, নিবৃত করব, বা আমরা কেন জি মূর্তির জি জি বিপক্ষে অবস্থান নেব? জি তাহলে হ্যাঁ, আমাদের এই যে এটা তো বাস্তবসম্মত চলে আসছে। এই ভুল কাজটা তো চলে আসতেছে, তাহলে আপনি এই ভুল কাজটাকে না, কেন না, ভুল এগুলো বলছেন? মূর্তি পূজা শুনে আমার আমার কয়েকজন হিন্দু ফ্রেন্ড আসলে এখানে, তাদের তো আলাপ করছিলাম, তাদের সঙ্গেও দাওয়াত দিতে বলি। তো আমি সেটা যেটা বলেছি, তারা বলছে যে দেখো, আমরা তো সামনে দেখতে অদৃশ্য কিছু দেখতে পারি না, আমরা একজন সামনে দেখে একটা আলাপ করে যাতে আমি তাকে বুঝতে পারি, এই জন্য আমরা মূর্তি রেখেছি, না না কিন্তু না আমরা তো মূর্তি বুঝতে লিয়াকত পারি ভাই, না। লিয়াকত ভাই, আমি জি, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, ওইটা তো জি, তাদের জি, হ্যাঁ, ব্যাখ্যা, ওটা তাদের জি, ব্যাখ্যা, জি, আমরা ওই নিশ্চয়ই, আর্গুমেন্টে যাচ্ছি নিশ্চয়ই, না। আমি সেজন্য বলতে আমরা যাচ্ছি চাচ্ছি না, আমরা ধরেন, আপনি, হ্যাঁ, আপনি যেহেতু বলতেছেন যে নামাজটা মদিনা শরীফে বা মক্কাতে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে, ধরেন 1400 বছর হলে, কথার কথা, জি, রিচুয়ালি চলে আসতেছে, না সজীব ভাই, এটাকে সজীব ভাই, সজীব ভাই, জি এখানে আরো একটা আর্গুমেন্ট আছে। নামাজ তো আর কোরআনে যেভাবে বলা আছে তাতে তো মনে হয় না যে নবীর থেকে শুরু। এটা তো নূহ নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা জি নবী জি জি সবার জি প্রতি জি ছিল। জি তাহলে তারা ছিল, কি হ্যাঁ আত্মাহিয়াতু দুরূদ শরীফ এইভাবে পড়তো, নাকি এক এক হ্যাঁ, নবী আসছে আর নামাজের স্টাইল তাদের ভাষা অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে? যেমন মুসা চেঞ্জ নবীর হয়ে ভাষা গেছে। ছিল, ঈসা নবীর ভাষা ছিল হিব্রু, ইব্রাহিম নবীর ভাষা ছিল মনে করেন সংস্কৃত। তো দুই নবীর দুই স্টাইলের ভাষায় নামাজ হয়েছে। এটা কি আসলে এটা লজিক্যাল, একটা যুক্তিসঙ্গত? ব্যাপার, আরেকটা ব্যাপার লিয়াকত ভাই, আমি আপনার প্রতি আবারও সম্মান রেখে, সবসময় সম্মান রেখে বলতেছি, না, না, ঠিক মনে আছে, করেন, বলেন। আমি মনে করেন আমি নামাজটাকে, নামাজটাকে যেভাবে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে, অর্থাৎ প্রচলিত নামাজ, আমি সালাতের কথা বলছি না, প্রচলিত নামাজটাকে যেভাবে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে, যে জীবনের টার্নিং পয়েন্ট, একজন মানুষ যদি ডাকাতিও করে, একজন মানুষ যদি চুরিও করে, ধর্ষকও হয়, ঘুষখোর হয়, জিনাবাজি সব করে, কিন্তু সে যেন নামাজটা পড়ে, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি, এভাবে যে বোঝানো হচ্ছে। না, না, তাহলে এখানে একটু একটা মানুষ, আমি একটু শেষ করি প্লিজ, একটু শেষ করি। একটা মানুষ যদি সর্বনিকৃষ্ট হয়, সে যেন নামাজ না ছাড়ে, তার মানে তার জীবনের মূল উদ্দেশ্যই নামাজ, তাকে সৃষ্টি করা হয়েছে নামাজের জন্য, এভাবে বোঝানো হচ্ছে। তাহলে প্রিয় বড় ভাই, আপনি আমাকে উত্তর দেন, এত বড় একটা বিষয় আল্লাহ অসমাপ্ত রেখে দিলেন কেন? আল্লাহ তো তার সৃষ্টিকে, তার বান্দাদেরকে বলেছে তোমরা যেন জমিনে কেওয়াজ করো না, ভেজাল করো না, ঝগড়াঝাটি করো না। আজকে দেখেন, কেউ নাবিতে হাত বাঁধবে, কেউ একটু উপরে বাঁধবে, কেউ নিচে বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে, মাথা ফাটাফাটি, মারামারি, রক্তারক্তি হচ্ছে। আল্লাহ কি তাহলে এই কেওয়াজটা ইচ্ছা করে রেখে দিলেন কোরআনে, যে ওরা এই মারামারির মাধ্যমে এটা ঠিক করে নিবে? নাকি আল্লাহ যদি নামাজ দিত, প্রচলিত নামাজ, আল্লাহ ঠিক করে দিত কোরআনে যে এইভাবে তোমরা নামাজটা পড়বা? একটু প্লিজ যদি বলতেন ভাই। হ্যাঁ, আমি যেটা বলছি, এই নামাজের কথাটা আমি বলি এখন, যে আমি তো বিশ্বাস করি, আমরা যেটা বলি সেটা এখন, যে এতদিন যেটা আমি সদর রসুন থেকে জানলাম, সেটা আমি জানি যে 32টা আয়াত সরাসরি বলছে যে তুমি ঈমান আনো এবং সৎকর্ম করো, এবং আরো প্রায় 100 মতো আয়াত দিয়ে বলছে পরোক্ষভাবে, যে এইটা হলো মূল ইয়াটা, যেখানে জান্নাত আছে এই কথা বলছে। নামাজের জান্নাতের কথা বলা হয় নাই, কিন্তু আমাকে যে আবাদত করতে বলছে, আবাদতের মধ্যে একটা পথ হলো যেমন রোজা বা সোম যেটা আমরা বলি, বা হজ, এগুলো হলো রিচুয়াল, এগুলো তো আমরা দেখে আসছি।
এখন যদি আপনি বলছেন হজও করবো না আমরা, রোজাও রাখবো না বা এরকম এগুলো হলো পথ। নামাজটা বোধ একটা পথ বলছি আমি, যে নামাজের মাধ্যমে তুমি প্রার্থনা কর, প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার পর থেকে আমি যদি শুধু কোরআন পড়লাম তাহলে কি আমার চাওয়া হয়ে যাবে? না, আমাকে চাইতে হবে। এই চাওয়ার পথটা কি, এটা বোধ একটা বলা উচিত যে তুমি নামাজের মাধ্যমে করো, একটা চাইতে হবে আল্লাহকে, চাওয়ার একটা পথ। যেমন রোজা একটা পথ বলছি, কিংবা হজ একটা পথ বলছি। তো এই পথগুলির মধ্যে আমি বলছি যে এটা নামাজটা এভাবে আসছে, এটাকে আমি বলি নাই যে, সেইটাই বলছি। সেই জায়গা থেকে আমার ছোট্ট একটা আর্গুমেন্ট আছে লিয়াকত ভাই, সেটা হচ্ছে যে জি, তাহলে ধরেন এই যে কোটি কোটি মানুষ প্রতিদিন ফজরে, দুপুরে, আসরে, মাগরিবে গিয়ে যে আল্লাহর কাছে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথ দান করো, ঠিক তারা আবার এটা চেয়ে আবার বের হয়ে এসে তারা অন্যায় কাজে, অসৎ পথে লিপ্ত হচ্ছে। তো কোটি কোটি মানুষের ডাক আল্লাহ তাহলে কেন শুনতেছে না? না না, সেটা তো প্রশ্ন আমাদের, যে আমাদের আমরা ঠিকভাবে আর কাজ করছি না। হ্যাঁ, আমার তো ঠিক, যদি আমি বলছি যে শুনে একটা কথা আছে, নামাজ তোমাকে বিরত রাখবে। হুম, আচ্ছা। ভাই আমি একটু কথা বলতে পারি? আম- জি জি জি, রুল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। তো লিয়াকত ভাই, আপনার ইয়াটা আমি বুঝতে পারছি, আপনি সৌদি আরব থেকে ঘুরে আসছেন। রুহুল ভাই আরেকটু জোরে বলতে হবে। হ্যাঁ, বলছি, আপনি সৌদি আরব থেকে ঘুরে আসছেন, তারপরে ওই জায়গায় অনেক মসজিদ দেখছেন, কিংবা হচ্ছে কি বলে যুদ্ধের জায়গাগুলো দেখে আসছেন, বা নবী যে যে জায়গাগুলো দিয়ে ঘুরছে সেগুলো দেখে আসছেন। এই জন্য আপনার কাছে মনে হইতেছে যে এগুলো তো একদম ব্লু প্রিন্ট রয়ে গেছে। তো ইতিহাসের এই যে ব্লু প্রিন্ট গুলো, এগুলো আমি কিভাবে অ্যাভয়েড করব, বা এগুলো কিভাবে আমি রাইট, চেঞ্জ করব, তাই না? মূল আর্গুমেন্টটা কিন্তু এই জায়গা থেকেই আপনার শুরু হয়েছে। তা আমার রাইট, মেইন এটি কথাটা আমি একটু ইতিহাস থেকেই বলবো, মানে কোরআন হাদিস দিয়ে সবাই কিন্তু কথা বলছে, আমি জাস্ট ইতিহাস থেকে একটু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন যে মক্কা বিজয় করার আগ পর্যন্ত, মানে আপনি যে আয়াতটা দিয়ে বললেন কেবলা ঘুরাই ফেলছে, হ্যাঁ, যখন কেবলা ঘুরানো হয়েছে তখনও কিন্তু ওই ইয়ার মধ্যে, হুম, আহ, বাইতুল্লাহর মধ্যে কিন্তু ইয়ার ছিল, কি বলে, 360টা মূর্তি পূজা ছিল। তো এটা কিন্তু ভাঙা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয়ের আগেই কিন্তু ওই কেবলা ঘোরানো হয়েছে। তাইলে কি বোঝা যায় যে 360টা মূর্তি সামনে রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন? এটা আসলে কোনো লজিকে আসে না কিন্তু, হ্যাঁ, ফার্স্ট ওয়ান। না, আমি এভাবে বলি নাই কিন্তু। জি, বলবেন কি কিছু? আচ্ছা, লিয়াকত ভাই আপনি কি বুঝতে পারছেন যে আল্লাহ মিউট রাসূল করেন হচ্ছে ভাই, যে অন্য কে জানি কারো আওয়াজ আল্লাহ হচ্ছে। রাসূল যে 23 বছর যে নামাজ পড়লো যে মক্কা বা কাবার দিকে তাকিয়ে, সেই 23 বছর তো ওখানে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলো ভাঙা হয়েছে মক্কা বিজয়ের পরে। তার মানে কি এটাই তো দাঁড়াচ্ছে যে এই 23 বছর তিনি সেই 360টা মূর্তির দিকে ফিরে নামাজ পড়েছেন? এটা কি আসলে মানে বিবেককে সায় দেয় যে মূর্তির দিকে ফিরে ফিরে তিনি নামাজ পড়েছেন 23টা বছর? না, এটা বোধহয় আমি জানি না, আপনি যেভাবে বলছেন এটা আপনি যদি না জেনে থাকেন, আপনাকে অনুরোধ করবো আপনি গুগলে লিখবেন যে কাবা ঘরে 360টা মূর্তি। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে, আব্বাসি থেকে শুরু করে এমন কোনো হুজুর নাই যাদের এই 360টা মূর্তি নিয়ে ভিডিও নাই। আপনি দেখলে তখন আপনার বিশ্বাস হবে যে 360টা মূর্তি কখন ভাঙা হয়েছে। আচ্ছা, আব্দুর রাজাক বিন রেজওয়ান, আব্দুর রাজাক বিন ইউসুফ কয়দিন আগে বক্তব্য দিল ওটা মূর্তির স্থান ছিল, মূর্তির এবং স্থান ওটা ছিল হিন্দুদের হচ্ছে টাকায়, এবং ওটা হিন্দুদের মূর্তি। এই টাকায় হয়েছে। কথাটাই সেই শব্দ উচ্চারণ করছে। হ্যাঁ, তা এইটা বলার পরে তো সে বিতর্কিত হলো। তো এই যে হ্যাঁ, বলেছে তো সারা দেশে ইতিহাসের আলোকে তোলপাড় শুরু হাদিসে হয়ে তো গেছিল। স্পষ্ট আছে যে আল হক ফাযাকাল বাতিল বলে বলে লাঠির ডগা দিয়ে দিয়ে রসুল ফাতে মক্কার পরে বাইতুল্লাহর মধ্যে যে 360টা মূর্তি ছিল সেগুলো ফেলে দিল। তাহলে ফাতে জেসিন মক্কার ভাই, আগ পর্যন্ত তো আল্লাহ রসুল বলে ওই যে বাইতুল্লাহর দিকে যে নামাজ পড়তেন, তো সেই নামাজটা তো ওই মূর্তির দিকেই থেকে পড়তেন। এটা তো একবারে মানে বুখারীর হাদিস দ্বারা স্বীকৃত। যাক, এটা আমি ক্লিয়ার না, আমি দেখবো। কিন্তু আচ্ছা, আমার এটা যে আপনি প্রশ্নটা যে না না, এইটা আপনি সবার আগে দেখেন। এইটা আপনি সবার আগে না দেখলে, এইটা ক্লিয়ার না হইলে আপনার নামাজ ব্রেন থেকে যাবে না। আগে এইটা দেখেন যে 360টা মূর্তি যে ওইখানে ছিল এটা কবে ভাঙা হয়েছে। আপনার এইটা দেখা সবচেয়ে বেশি জরুরি। তো এখনো তো ওখানে মূর্তি আছে, আপনি মূর্তি আচ্ছা, ঠিক দেখবেন। আছে। এখনো ওখানে মূর্তি আছে, দেখবেন আপনি। এখন আচ্ছা, আপনি আমি মক্কায় ঘুরে বলছি, আসছেন, আমিও মক্কায় ঘুরে আসছি, আপনারে মূর্তি ইব্রাহিম দেখাই, আলাইহিস সালামের পা রেখে আপনারে দিয়েছে। মূর্তি দেখাই। আমার পায়ের কথা পাথর। হলো এটি যে না, এই যে পদচিহ্ন যেটা, যেখানে আর 2 রাকাত নামাজ পড়তে হয় কাবাগরকে ঘুরে,
কাবাগরকে ঘোরা, তাওয়াফ করা মানে যে ঘর ঘোরা, এটা আপনি দেখাইতে পারবেন না কোরআন থেকে। তাওয়াফ শব্দের অর্থ হচ্ছে তাওয়াফ করা, তাওয়াফ করে যাওয়া মানে হচ্ছে প্রদক্ষিণ, প্রদক্ষিণ নাম দিতে অনেকে অনুবাদ করছে, কিন্তু তাওয়াফ মানে প্রদক্ষিণ না, তাওয়াফ মানে যাতায়াত। কোরআনে অন্য আয়াত দিয়ে আমরা এদের অনুবাদেই দেখাই দিতে পারবো তাওয়াফ মানে যাতায়াত। তো যাতায়াত করে আপনি গেছেন, তো যাতায়াত করে আপনি যাইবেন, সেটা হচ্ছে কিভাবে যাতায়াত করবেন সেটা কোরআনে বলা আছে। উটের পৃষ্ঠে হয়ে, কৃষ্ণকায়া উটের পিঠে হয়ে, তারপরে পায়দাল, পদব্রজে, বিভিন্ন ভাবে আপনি সেখানে যাইবেন যাতায়াত করে। তো যাতায়াত করে যাওয়াটার নাম হচ্ছে তাওয়াফ। কিন্তু আপনি একটা ঘরকে ঘুরে ইবাদত করবেন, তাহলে এটা ঘরের ইবাদত হইল কিনা? আল্লাহ বলছেন ফালিয়া, সূরা কুরাইশে আল্লাহ বলছে ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করি, আমরা ঘরের ইবাদত করি না। তাহলে আপনি ঘর ঘোরাটাকে তো ইবাদত মনে করেই ঘরকে ঘোরা হচ্ছে। তারপরে আসেন, এটা তো পূজা হচ্ছে, এটা তো মূর্তির পূজা হচ্ছে। ঘরটাকে পূজা করা মানে কি? মূর্তির পূজা করা। ঘর একটা মূর্তি। তারপরে দেখেন আপনি কি জানি বলে এই হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদকে যে আপনি যে চুমো দিচ্ছেন, বুখারীর হাদিসে আছে ওটা জান্নাত থেকে এসেছে, আদম আলাইহিস সালাম নিয়ে আসছিল, ওটা দুধের মতো সাদা ছিল, মানুষের গুনাহ চুষতে চুষতে সে কালো হয়ে গেছে, এই জন্য ওর নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজর মানে হচ্ছে পাথর, আসওয়াদ মানে হচ্ছে কালো, এই জন্য কালো পাথর হয়েছে যে ওটা গুনাহ চষে। আর কোরআন বলছে যে ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে পারে। তো আমরা কোরআন অনুযায়ী এই বিশ্বাস পোষণ করি যে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। কিন্তু এখন এই হাদিসি বিশ্বাস হচ্ছে পাথরে আপনার গুনাহ চুষে নিতে পারে। তাহলে আপনি কি পাথরের মধ্যে বিশ্বাস করলেন? এটা পাথর কি মূর্তি নয়? এই মূর্তির পূজা আপনি এখনো করতেছেন কিনা? ইব্রাহিমের পদচিহ্ন যেখানে এসে 2 রাকাত নামাজ পড়তেছেন, ঘর ঘুরে আসে 7 চক্কর দেওয়ার পরে এসে আপনি ওই মাকা কি জানি বলে হাজরে আসাদে চুমো দিয়ে তারপরে এসে 2 রাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিমের কাছে। তো ওখানে তো পদচিহ্ন আছে ভাই, গ্লাসের মধ্যে তো পায়ের চিহ্ন আছে, জুতোর চিহ্ন আছে। তো ওই জুতো আর পায়ের চিহ্নের সামনে আপনি যে সেজদা করতেছেন, তাহলে কি ওটা জুতোর পূজা হচ্ছে না? এটা জুতোর মূর্তি না এটা। আমার প্রথম স্তর থেকে আমি আবার বলছি, সেটা হলো আপনি যেভাবে বলছেন, আমি বলছি যে লিয়াকত ভাই, আপনাকে আমরা মনে হয় আর পারবো না বুঝাতে, ঠিক আছে? আপনি যদি এতগুলো এক্সাম্পল দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে মানে মানে কোনোটাই লজিক্যাল না, তাহলে আর এর চেয়ে স্ট্রং যুক্তি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না ভাই। আপনি পড়েন, আরো তো 180 কোটি মানুষ পড়ে, তাতে আমাদের কিছু যায় আসে না। এই পাথরের নামটা কিন্তু কোরআনে কোথাও নাই। আপনাকে এই জন্য আমি বলেছি যে আগে 307টা মূর্তি ছিল, সেই ভিডিওটা আগে দেখেন, সেটা আগে কনফার্ম হন যে রাসূল কি ওই 307টা মূর্তি বিশিষ্ট কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তো এই 23 বছর। সেই বিষয়টা কনফার্ম হলে যদি আপনি তারপরও পড়তে ইচ্ছে করে, আপনি উই ক্যান ডু ইওর প্র্যাকটিস, উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমি শেষে একটা লিয়াকত ভাই আমার মনে হয় আমাদের এটা অনেকক্ষণ হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে আমরা আমি আপনার কাছ থেকে শেষ একটা কথা বলতে চাচ্ছি। আমরা এই প্ল্যাটফর্মে আপনি আজকে যেখানে যুক্ত হয়েছেন, এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে ঈমান এবং সৎকর্ম, এই মেসেজ দিতে চাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এক আল্লাহর প্রতি ঈমান আনা। জি বলেন। আমার বলার উদ্দেশ্য এটি হলো যেন কোনো ফাঁক ফুকর না থাকে। যেমন আমি যে বলছি, আপনি বললেন এখন যে মোহাম্মদ নামাজ পড়ছেন কাবা ঘরে মূর্তি রেখে, তাহলে উনি নামাজ পড়েছেন এই কথা আপনারা বলতেছেন। এটা যদি আপনি বলেন যে না পড়েন নাই, তাহলে তো যদি পড়ে থাকেন তাহলে একটা এক্সাম্পল ছিল। আমার কথা হলো এই প্র্যাকটিক্যাল জিনিসটা আমি বারবার বলছি যে এই প্র্যাকটিক্যাল যেটা হয়ে আসছে, উনি কিভাবে পড়তে পারেন যে এই ঘরের মধ্যে 307টা মূর্তি, তিনি ওইটা কিভাবে পড়তে পারেন? ওইদিকে ফিরে আরেকটু ক্লিয়ার করি রেজন, আরেকটু ক্লিয়ার করি। হাদিসে এটাও আছে যে রাসূল যখন 5 ওয়াক্ত সালাত পাইলেন মেরাজে গিয়ে, মেরাজ তখন হলো রাসূলের মক্কা জীবনের 13 বছরের শেষার্ধে, আর মাদানী জীবনের প্রথমার্ধে উনি মেরাজে গেলেন। তখন উনি মিরাজ থেকে নিয়ে নামাজ নিয়ে আসলেন। এর আগে আয়েশা বলতেছে উনি 2 রাকাত করে নামাজ আগে পড়তেন। তো সেই 2 রাকাত নামাজ এরকমও পাওয়া যায় হাদিসে, ওই মূর্তি স্থানের ভিতরে, কাবা ঘরের ভিতরে, মূর্তির ভিতরে দিয়ে উনি নামাজ পড়তেন। তাহলে তো মূর্তি সামনে নিয়ে উনি ভিতরে দিয়ে নামাজ পড়তেন, সেটাও তো প্রমাণিত আছে হাদিসে। তাহলে কি করবেন আপনি? আর কত ডিফারেন্স দেবো আপনাকে? আমি আপনি বারবার হাদিসে নিয়ে যাচ্ছি, হাদিসের কথা বলি নাই।
আমি বলতেছি আপনি পৃথিবীর ইতিহাস। হাদিসেই নিয়ে যাচ্ছেন আমাদেরকে, আপনি নিয়ে যাচ্ছেন, আপনি বারবার হাদিসের দিকে যাচ্ছেন। আপনি যখনই বলছেন এই ইতিহাস, তো ইতিহাস তো হাদিস ভাই, ইতিহাস তো হাদিস। আপনি কোরআন থেকে আপনি বলছেন যে আমি 82টা আয়াত জমা করছি, তো আপনাকে তো আমি প্রশ্ন করলাম 82টা আয়াতের মধ্য থেকে আপনি দেখান যে এইভাবে করে স্ট্রাকচারালি সালাদের অর্থাৎ এই তথাকথিত নামাজের কোন স্ট্রাকচার আপনি 82 আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আমাকে প্লেস করেন, একটা আয়াত প্লেস করেন, একটা আচ্ছা আয়াত। ঠিক আছে, আপনার কথা শুনছি আমি। আমার কথা হলো এই যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এগুলো সেগুলো সব বলছেন যে না এগুলো হয় নাই, তাহলে তো আমার কিছু বলার নাই। আমি বলছি যে এগুলো তো ইতিহাস, যুদ্ধ টুদ্ধ যেগুলো হয়েছে যতগুলি বিগ্রহ হোক। আমি বলিনি হাদিসের কথা, আমি বারবার বলতেছি, আমি হাদিসে বলছি, আমি বলছি যে ইতিহাসটা কিন্তু হাদিস না, এগুলো তো অন্য রেওয়াত থেকে আসছে। আমি যে রেওয়াত মানে আপনাকে আমি বলছি প্র্যাকটিক্যাল জিনিসটা যে আমরা অস্বীকার করতে পারি কিনা। এখন যে বলেন যে এটা না, এগুলো হয় প্র্যাকটিক্যাল কি নাই, আমরা অস্বীকার করতে পারি? আমরা মূর্তি পূজা নেব না, প্র্যাকটিক্যাল মূর্তি পূজা চলতেছে, আমরা নেব না। আমরা প্র্যাকটিক্যাল কে অস্বীকার করব না কেন? প্র্যাকটিক্যাল আচ্ছা যখন ঠিক কোরআনের সাথে মেলে না তখন তো নেব না। আচ্ছা আমরা ঠিক আছে। আমরা আবারও আপনাকে বলছি, আমাদের বক্তব্য সারা দর্শক শ্রোতা সারা পৃথিবীময় যারাই শুনবে তাদেরকে আবারও বলছি, আমরা সালাদের বিরুদ্ধে আচরণ করছি না, সালাদের বিপক্ষে নই। আমরা প্রচলিত নামাজ কোরআনে খুঁজিয়া পাইতেছি না। যদি কেউ দেখাইতে পারে আমরা এখনো মানব, যদি কেউ দেখাইতে পারে কোরআন থেকে। আচ্ছা ওকে, ধন্যবাদ। আপনারও বিরক্ত করবো না। মুরাদ আমি ভাই, দেখছি আপনি শুধু যে কোরআন থেকে দেখানোর চ্যালেঞ্জ দিতেছেন, আমার তো মনে হয় যে হাদিস থেকেও কেউ দেখাইতে পারবে না। আপনি একটা হাদিস কি কেউ দেখাইতে পারবে যে হাদিসের ফার্স্ট টু লাস্ট নামাজের ডিটেলস বলা আছে? বলিনি তো ওই আপনার 2922 নম্বর হাদিসে আছে বুকে হাত বাঁধো, 2325 নম্বর হাদিসে আছে হাত ছেড়ে দাও, 2831 নম্বর হাদিসে আছে হাত হাত নাভির উপরে বাঁধো। এটা কেমন হাদিস ভিত্তিক নামাজ হইলো বলেন তো? টুকরা 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 করে এই নামাজের এই নামাজ মিলাইতে গেলে 2 লক্ষ হাদিস পড়তে হবে। তারিক জামিল আছে তবলিগের, সে বলতে কি যে আল্লাহ রসুলের সব হাদিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করতে চান, এই জন্য কখনো উপরে নাভির নিচে হাত বাঁধতে হবে, কখনো নিচেই, কখনো উপরে, কখনো জোরে, কখনো আস্তে, সব করতে হবে। সব করলে সুন্নত কায়েম হয়ে যাবে। কারণ রসুলের সুন্নত বলে তো আমরা কিছুই কোরআনে পাই না। বারবার সর্বোপরি কথা হচ্ছে যে আমরা তো কোরআনে তখন পাই না। জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি বলেন। আমি আর আমরা বলতে চাচ্ছি যখন কোরআনই না পাইবো, আমরা তো এখানে বলছি অনলি কোরআন, আমরা এখানে অনলি কোরআন নিয়ে বসছি, অনলি কোরআন। আমাদের এই চ্যানেলে হচ্ছে অনলি কোরআন, কোরআন থেকে টকিং করা হয়। এখন কোরআনের বাইরে কেউ যদি বলে সেটাকে আমরা নিব না তা না, সেটাকে আমরা কোরআন দিয়ে যাচাই করে দেখি, যদি নিশ্চয়ই, কোরআনের সাথে মিলে যায় আমরা নেব, সমস্যা নেই। আমাকে ওইটাই বলছো, আমিও তো যাচ্ছি, আমি চাচ্ছিলাম ওইটাই যে যদি প্র্যাকটিক্যালি না থাকে তাহলে আমাকে বলতো না পৃথিবীতে ছিল না এটা, আর যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে আমাকে সেটা জবাব দিতে হয়। এই জন্য আমি বলছি যে প্র্যাকটিক্যাল আমার এই জন্য আমার সদর হোসেন সাহেব যেটা বলছিল সেটাই তা আমরাও তো আপনাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতেছি যে আল্লাহ রাসূল কি 23 বছর 307টা মূর্তির দিকে ফিরে নামাজ পড়ছেন? আপনাকে তো প্র্যাকটিক্যাল প্রশ্নই করছি। আপনার বিবেক কি বলে যে 307টা মূর্তির দিকে ফিরে তিনি 23 বছর নামাজ পড়েছেন? আপনার প্র্যাকটিক্যালি আপনি বলেন, আপনার কি মনে হয়? আপনি যে বলছেন আমি বিশ্বাস করিনি এটা, মানে আমি পাইনি। এই জন্যই তো আপনি যে বিশ্বাস করবেন না আমি জানি, তো এই জন্য আপনাকে এর আগে আপনি পিছনে গিয়ে দেখেন, আমি মিনিমাম 2 বার আপনাকে বলেছি যে আপনি গুগলে সার্চ দিবেন, আজহারি থেকে শুরু করে এমন কোনো আলেম নাই যার এই বিষয়ে ওয়াজ ইউটিউবে নাই। আপনি সেটা দেখবেন, দেখার পরে তারপরে যদি আপনার বিবেক সায় দেয় যে না রসুল প্র্যাকটিক্যালি এইভাবেই নামাজ পড়ছে, আপনি পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। না না না, আপনার হাসরের মাঠের হিসাব তো আমি দেবো না রে ভাই, আমার হিসাবও আপনি দেবেন না। হিজ হিজ হুজ হুজ। যাক, আপনি এখন কীভাবে প্রার্থনা করবেন সেটা কথা। আপনি যে বলতেন আমি শুধু কোরআন শরীফ পড়িয়ে যাবো, আমি কোনো নামাজ পড়বো না, ইয়া করবো না, তাহলে তো আমার কোনো কথা নেই, শেষ এইটুকু। কোরআন শরীফ পড়ে গেলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে এমন কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ এই যে সজীব ভাই একটু আগে বলছিল যে ঈমান আর নেক আমল, নেক আমল আপনার পরিমাপ করা হবে, ভালো কাজ আপনার পরিমাপ করা হবে হাশরের মাঠে সূরা আরাফের 8-9 নম্বর আয়াত অনুযায়ী। আপনি শুধু কোরআন পড়ে যাবেন আর আপনার আশেপাশে মানুষ আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও না খেয়ে থাকবে, অথবা আপনি জুলুম করবেন মানুষের উপরে, মানুষের জমি ঠকিয়ে খাবেন, মানুষের খাদ্যে ভেজাল দিবেন, মানুষের উপর অত্যাচার করবেন, আর কোরআন পড়েই যাবেন আর আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এরকম ভাওতাবাজি কথা কোরআনে কোথাও নাই। না আপনাকে বলছি তো, তুমি আমি তোমার কোরআন পড়েই যাবেন মানে কি? আপনার কাছে মনে হচ্ছে যে আমরা শুধু মানুষকে বলছি কোরআন পড়েই যাবেন? আমাদের মূল ফোকাসই হচ্ছে ঈমান আনো, নেক আমল করো। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন, একেশ্বরবাদী হন,
আর নেকামল করেন। নেকামল যেন পাপের চেয়ে বেশি হয়, তাহলে জান্নাতে যাবেন। কোরআন পড়েই গেলে কেউই জান্নাতে যাইতে পারবে না, এটা সম্ভব না। আপনার নেকের পরিমাণ বেশি হইতে হবে, তাহলে আপনার জান্নাতে যাওয়া সম্ভব। ঠিক আছে, আপনারা বলছেন প্রার্থনা করার পথ দরকার নেই, প্রার্থনা করে আমরা আবার আপনি আমাদের একটা অপবাদ দিচ্ছেন, আমরা বলছি প্রার্থনা করার দরকার নেই। এটা কখন বললাম? আমি আপনাকে কত সুন্দর করে সেই ওমানের প্রেসিডেন্টের উদাহরণ দিলাম, এমপি মন্ত্রীদের উদাহরণ দিলাম, যে যদি কারো কাছে আপনি সাহায্য চান, তার সাথে আপনার আগে সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না? তারপরে আপনি তার কাছে সাহায্য চাইলে সে আপনাকে সাহায্যটা করবে, হেল্পটা করবে। কারোর সাথে সম্পর্ক নাই, হুট করে একটা হেল্প চাইলে সে করবে? তা আপনি বলছেন যে সাহায্য চাইতে পারবো না, আমি বুঝলাম না আপনি এইভাবে। আমাকে পথ চাইতেই বলতো, পথটার পথটা কি? আমি সেটাই বললাম যে নামাজের মতো চাও, তো নামাজের একটা পথ। আবার আপনি ঘুরে আপনি আপনার সেই গোড়ায় চলে যাচ্ছেন। আপনি বারবার কোরআনে লেখা সালাত, আপনি বলতেছেন নামাজ। সালাত আর নামাজ এক না রে ভাই, সালাত আর নামাজ এক না। সালাত কি জিনিস এইটা বোঝানোর জন্য আপনাকে সেই ওমানের প্রেসিডেন্টের উদাহরণ দেওয়া হয়েছে। সম্পর্ক স্থাপন, রিলেশনশিপ বিল্ড আপ, আপনার সাথে কানেকশন করা, কানেক্টিভিটি, যোগাযোগ, সংযোগ। আপনি জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ হইতে হবে তোরে ভাই। এটা তো পৃথিবীর ক্ষেত্রে আপনি যে বারবার প্র্যাকটিক্যাল বলছেন না, প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দিচ্ছি। পৃথিবীর ক্ষেত্রেও আমরা যদি হাই র্যাঙ্কের কোনো মানুষের কাছ থেকে কোনো হেল্প চাই, তার সাথে তো আগে আমার কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়, যোগাযোগ স্থাপন করতে হয়, রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়। তারপর না আমি তার কাছে কোনো হেল্প চাইলে সেটা পাওয়ার আশা করতে পারি। এই যে কমিউনিকেশন বিল্ড আপ, দিস ইজ কল্ড সালাত। জি, অনেক অনেক ধন্যবাদ লিয়াকত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অংশগ্রহণের জন্য। আমি আপনাকে শুনছি, আমি বললাম যে আমি সদর মাহমুদের দেখি শুনছি, আমি চিন্তা করি। না না, আপনি এখন যে সিচুয়েশনে না, এরকম অবস্থা আমরাও ছিলাম। আমাদের ব্রেনও সায় দিত না যে কি রে, হাজার হাজার বছর ধরে চলছে, এরা নতুন এসে এগুলো কি বলে। পুরো মানে মাঝে মধ্যে খুব ব্রেনে পুরো এলোমেলো হয়ে যাইতো। বহু দিন রাত আমাদের এরকম কাটছে। আপনার যে সিচুয়েশন, এইটা আমরা পার হয়ে আসছি। অনেক পরে আল্লাহ রহমত দিছে, তারপরে ব্রেনে সেট হয়েছে যে না, কুরআনই সঠিক, আমি ঠিক। এখন আমি বলতে বলবো না যে আপনি দোয়া করেন, দোয়া করে তো পথ লাগে। কেমন বলবেন? কেউ হাত তুলে দোয়া করে, কেমন মন্দ দোয়া করে না। দোয়ার জন্য আমরা যে সবে কদর ভিডিওটা আপনি দেখেন, 3 দিন আগে আপলোড করা আছে। সূরা বাকারার 186 আয়াত, সূরা শুরার 26 আয়াত, আর হচ্ছে সূরা বাকারার 155 আয়াত। এই 3টা আয়াত আপনি ভালো করে আজকে পড়েন, তাহলেই বুঝবেন যে দোয়া কিভাবে করে আর কিভাবে কবুল হয়। আবারও বলি, সূরা বাকারার 155, 186 আর সূরা শুরার 26, এই 3টা আয়াত পড়ে তারপর দোয়া করেন। নাহলে খালি খালি দোয়া করেই যাবেন, কবুল হবে না। আর আমরা আপনাকে দোয়া করব, তবে গ্যারান্টি দিব না যে নাবিতে হাত রেখে দোয়া করব, আমরা আমাদের মতো করে দোয়া করব। জি, আমরা ওই ইউনূস নবীর মতো মাছের পেটে বসেও দোয়া করতে পারি, অথবা মুসা নবীর মতো সেই কুয়ার পাশে বসেও দোয়া করতে পারি। আমরা ওই আপনাকে হাত তুলেই করব এরকম গ্যারান্টি দিতে পারছি না, কারণ আল্লাহর কাছে দোয়া করতে ওরকম কোনো মানে ওই যে আপ ডাউন, উপর নিচ, হাত ঠ্যাং এইসব লাগে না, মন থেকে ভিতর থেকে আসলেই হয়ে যায়। নিশ্চয়ই, আমি সেটা বলছি। আমাদের মাঝে লিয়াকত ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি সত্যি জানি না আপনার সময় নষ্ট করলাম। সজীব ভাই, আমরা মনে হয় শেষ করতে পারি, আমাদের এই প্রোগ্রাম অনেক হয়ে গেছে, আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। দ্বিতীয় প্রোগ্রামে যাওয়া তো জেসিন ভাই, শারন ভাই অনেকক্ষণ ধরে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাদের সাথে আমরা একটু কথা বলি, তারপরে যাই।